সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আপনি সরকার গঠন করেছেন, সেই সংশোধন, সংস্কার এবং বিচার, দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন। এখানে আমাদের সময় কোনো ব্যাপার না। যদি কালকেও নির্বাচন দেন কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেন, অসুবিধা কোথায়? এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নির্বাচন কেউ মানবে না। ইদানিং আপনারা দেখেছেন দুই একটা নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচনের পাগল ছিল, নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন, তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না। যারা এতদিন বক্তব্য দিয়েছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা রাজনীতির থেকে ছিটকে পড়বে। যাদের 2 দিন আগের এই বক্তব্য ছিল, আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করব না। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোন একদিকে ঝুঁকে যাবেন না। আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন, এটা ঠিক করেন নাই, আমরা সহ্য করেছি। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না। এটা আপনার জন্য বৈধ নয়। আমরা মেনে নিয়েছি। ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে, যদি আপনিও নিরপেক্ষ না থাকেন, মানুষ কার উপরে আস্থা রাখবে? কিন্তু খবরদার, নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন, তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে। ইউনূস সাহেব, আপনি 3টা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন, সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন। আপনি শুধু নির্বাচন উপহার দিবেন, সংস্কার করবেন না এবং বিচার করবেন না। আপনি ওয়াদা খেলাপ করেছেন। আমরা বিশ্বাস করি যে সংস্কার যদি নির্বাচন হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রস্তাবিত নির্বাচন হবে। যদি 1000% স্বচ্ছ নির্বাচন হয়, একদল বলবে কারচুপি হয়েছে, নির্বাচন ঠিক হয় না, ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিভিন্ন বক্তব্য দিবে। কাজে এমন নির্বাচন চাই যেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন সাহেব, আপনি কি বলেছেন? পিআর সিস্টেম সংবিধানে নাই। আপনি নিজেকে সংবিধানে আছেন? আপনি নিজেও তো সংবিধানে নাই। আপনি কি জানেন যে সরকার ফল করার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে? এটা সংবিধান। আর আপনি তো 3 মাসের পরে বসছেন, আপনার তো বৈধতা নাই। এই সংবিধান আপনাকেই তো বৈধতা দেয় না। আর আপনি বলছেন সংবিধানে নাই, আমরা বলবো আপনিও সংবিধানে নেই। যেরকম আপনার সংবিধানবিহীন, ঠিক পিআর আমি মনে করি সংবিধানবিহীনই হওয়া উচিত। কারণ এই 72 নির্বাচনে 72 সংবিধান আমরা চাই না। এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। সমস্ত ফ্যাসিস্ট তৈরি করে 72 সংবিধান, এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী, নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে। এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে মুক্তি দিতে পারে না। কাজে সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই অন্তর্বর্তী সরকার পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর যারা বলে পিআর বুঝি না, খায় না, মাথায় না, ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই। একটা পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা, কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে বুঝি না, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই।